ফ্রেন্ডস, আমি রানা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেট ওয়ানের কাটমার্ক করতে হবে। আর টিপস বলবো আমি এখানে আমার এই ভিডিওতে কি কি বই ফলো করলে হবে, আর কোচিং ছাড়া কিভাবে। আর আজকাল যে কোচিংয়ে যেভাবে খুলছে তারা অনেকজন বিজনেসের জন্য মনে করি আমি, কেননা এখানে এত হাজার হাজার মানুষ একই হলে 100-200 জন এটা সম্ভব হবে না। তো সাধারণত নোট পাওয়ার জন্য এই এখানে অ্যাডমিশন নিতে পারে। আর অ্যাডমিশন আমি যে টিপসটা বলবো সেটা যে কোনো কোচিং লাগবে না, কারো কোনো নোট লাগবে না। যেগুলি বলবো সেগুলি যদি ফলো করলে আপনি এতে অবশ্যই সাকসেস হয়ে যাবে। আর এই ভিডিওটিতে আমি সব বলবো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই সাকসেস হয়ে যাবে সেগুলি বই ফলো করলে। তো দেরি না করে শুরু করব এখন কি কি টিপস আছে টেট ওয়ানের। প্রথমে বলবো কাট অফ মার্কস সম্পর্কে। 150 থেকে 90 পেতে হবে, সেটা হচ্ছে যারা ইউআর ক্যাটাগরি। আর যারা এসটি, এসসি, ওবিসি, পিএস তারা 150 থেকে 83 পেলে কাট অফ মার্কের মধ্যে কোয়ালিফাই হয়ে যায়। জাস্ট কোয়ালিফাই হয়ে কিন্তু সিলেকশন হবে যে এ টিচারের জন্য এরকম না, কারণ এখন তো কম্পিটিশন অনেক যুগ চলে আসছে। জাস্ট আপনি কাট অফ মার্কটা কমপ্লিট হয়েছে সেটাই। তো মিনিমাম তো আপনি পেতে হবে 190, এরকম 90, 110, 120, তখনই আপনি সিলেক্টের মধ্যে পড়তে পারে সিলেকশানে। তো আমি এখানে বলবো কয়েকটা কি কি বই ফলো করলে বা কোচিং ছাড়া এখানে আমি কয়েকটা টিপস বলবো, তো সেগুলি ফলো করলে অবশ্যই আপনি বুঝতে পারবে। আর আজকাল যে কোচিং অনেকটা খুলেছে, হাজার হাজার কোচিং সেন্টার খুলেছে, সেটাকে আমি কিন্তু বিশ্বাস করি না। এখানে শুধু তাদের ব্যবসার জন্য খুলেছে মনে করি, কেননা এত স্টুডেন্ট একই হলে যদি 100, 200, 300 জন যদি হয়, 500 জনও হতে পারে যদি হল বড় হয়। এখানে কিভাবে বুঝবো? তারা যদি 45 মিনিট নিতে বা 1 ঘন্টা ক্লাস করায়, তাহলে কতজনকে বুঝাবো? যারা পিছনে তারা কি বুঝবো? তাই এত হাজার হাজার 20-30 হাজার টাকা দিয়ে যদি অ্যাডমিশন হওয়ার চেয়ে আমার মতে মনে হয় এখানে এই টিপসটা ফলো করলে অবশ্যই হয়ে যাবে। আর এখানে শুধু অ্যাডমিশন হয় যারা, তারা শুধু একটা নোট পাওয়ার জন্য অ্যাডমিশন হয়েছে বলে মনে করি, কিছু বোঝার জন্য না। তাই আমি যারা কোচিং পড়ে না তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করিয়েছি, কি কি ফলো করলে বা কীরকম কোন পার্টে কীরকম বা কোন পেপারে কীরকম বই ফলো করলে আপনি অবশ্যই সাকসেস পেয়ে যাবে, কোচিং ছাড়া, কোনো এক্সট্রা ছাড়া, টিউটোরিয়াল ছাড়া। তো দেরি না করে শুরু করব, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ আমি সব বলে দিব এখানে। আর আজকের আলোচনার বিষয়টা টেট পেপার 1 নিয়ে। তো এখানে টোটাল 5টা পার্ট আছে পেপার 1-এ। 5টা পার্টের মধ্যে প্রতিটা 30-30 করে। আর যারা হতে পারে এখানে 150 থেকে আপনি 150টা অ্যান্সার দিতে হবে এমন না। তো আপনি সাপোজ আপনি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এখান থেকে এটাতে ইজিলি জাস্ট এডুকেশন নিয়ে, তো এখানে যদি 30 থেকে 30 পেয়ে যান। আর যারা বেঙ্গলি এখানেও 30 to 30 পেয়ে যায়। তারপর আছে পরিবেশ, এখানে 30 to 30 পেয়ে যায় পার্ট 5। আর যদি এরকম পেয়ে যায় তো আপনার আরও রয়েছে 90 হয়ে গেল। 90 থেকে আপনি ধরো না 80 পেয়ে গেল, 3টা মিলে 30-30 থেকে 3টা মিলে যদি আর 2টা রয়েছে 80 পেয়ে গেল। আর কত লাগে কাটো মার্ক পেতে? যদি আর 3 লাগে, তো 3 যদি হয় তো ইংলিশ থেকে কিছু দিবে আর অঙ্ক থেকে আছে। তো এরকম। আর এখান থেকে 30 থেকে 30 পেতে পারে। আমি যেভাবে টিপস বলবো এখন সেরকম ফলো করলে। তারপর কেউ কেউ অনেকে আছে ইংরেজিতে ভালো কিন্তু অঙ্কেও ভালো, বাংলাতে দুর্বল, এরকম হতে পারে। সেম অনেকজনের এরকম হতে পারে। কোনো আপনার হতে পারে এখানে পার্ট 1-এ ভালো এক্সপিরিয়েন্স থাকতে পারে, পার্ট 2-তে থাকতে নাও পারে। স্টুডেন্টরা যার যার এরকম হতে পারে, কোনো না কোনো একটা পেপারে কারো কারো 5টা পার্টও সব ভালো লাগে বা ভালো পায়, এরকম হতে পারে। তো অনেকে আছে যে সব পেপারে এত অভিজ্ঞতা নেই। তো সে কারণে বলছি যে শুধু সব পেপারটা দেখতে হবে ভালো করে, এরকম না। 3-4টা যদি পেপার ভালো করে দেখে, সাপোজ 3টা পেপার ভালো করে দেখছে, এখানে যদি 90, 3-30-এ 90 থেকে যদি 80 পেয়ে যায়, তাহলে তো অন্যতা এইগুলি দেখবে অঙ্ক আছে আর এখান থেকে আর বেশি লাগে না। তো এখন পার্ট
পেপার ওয়ানের পার্ট ওয়ানটা প্রথম দেখব, কি বই ফলো করলে 30তেও 30 পেয়ে যেতে পারে। তার এখানে টোটাল 3টা পার্ট, এই 3টা আছে। প্রথম পার্টের 3টা টপিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। তারপর আছে বি নাম্বারে আছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তারপর আছে লার্নিং অ্যান্ড পেডাগজি, অর্থাৎ অধ্যাপনা শিক্ষানীতি, এগুলো আছে। তাই যদি আমি একটা বই বলে দিব, আর বই বলে দিচ্ছি, আর আগেও আমি আগে ভিডিওতেও দিয়ে দিচ্ছি সব কোন পেপারে বই ফলো করবো। জাস্ট আজকে টিপসটা বলছি কীরকম পড়লে আপনি সহজে টেট ওয়ান অর্থাৎ পেপার ওয়ান সাকসেস হয়ে যাবে রেজাল্টে। তো এই 30 মার্কের জন্য, 30 MCQর জন্য আপনাকে কোনো বই ফলো করতে হবে না, শুধু একটা বই ফলো করো আপনি 30 তো 30 পেয়ে যেতে পারে। সেই বই হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, সেটা বিএড ফার্স্ট সেমিস্টারের বই, সেটা যদি বই ফলো করলে আপনি 30 পেয়ে যাবে। আর যদি বিশ্বাস না করলে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার খোলো আর এই বইটা কিনে নিয়ে এটা পরে দেখো পুরা রিডিং, আপনি নিজেই বুঝতে পারবে এতে কি আসলে ঠিক কিনা আমি যা বলেছি। এরকম করে দেখতে পারো, এই বইটা একটা ফলো করলে হয়ে যাবে। আর যারা এই বইটা ফলো করবে না তারা 11-12 এডুকেশন ফলো করতে পারো, এখানেও আছে। তো এই হলো পার্ট ওয়ানের 30 মার্ক কীভাবে পাবে সেটা টিপস। এবার পার্ট টুতে যাব। আর এখানে আরেকবার বলি, পার্ট ওয়ানে এই যে বই 2 রকম হতে পারে, অনেক রাইটার হতে পারে, 2 রকম পাবলিশার্স আছে, আহেলি আর রিতা, যে কোনো একটা নিলে হয়ে যাবে। এখানে যে আহেলি নিতে হবে রিতা নিতে হবে এরকম না। আর এবার যাব পেপার ওয়ানে, সেম পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ। তো এখানে আছে যে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন একটা আছে, আর একটা গ্রামাটিক্যাল আছে, তারপর একটা হচ্ছে বারবার এখানে গ্রামার আছে, তারপর পেডাগজিক্যাল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এগুলি আছে। তো এইগুলি কি বই ফলো করলে আপনি এখানে 30 অনেক পেয়ে যাবে। কি বই ফলো করলে এখন দেখাবো কি বই। সেই বইয়ের জন্য এখানে এই 2টার মধ্যে, এই 3টার মধ্যে যে কোনো একটা বই ফলো করতে পারো। টিচিং অ্যাপটিটিউড অফ প্রাইমারি স্কুল টিচার, আর একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগজি ফর টেট এর হ্যান্ড আর টিচিং। আর গ্রামারের জন্য হচ্ছে এটা পিসি দাসের 9-10 গ্রামার, সেটা দেখতে পারো, এই 9-10 গ্রামারটি। আর এগুলি ফলো করো, হয়ে যাবে আপনার ইংলিশটা। তারপর প্র্যাকটিসের জন্য তো একটা কিনে রাখবে, যেখানে অল পেপার আছে, পেপার ওয়ানের সব পার্টটা আছে, 5টা পার্টও, ইংলিশ হোক, যাই হোক, ম্যাথ হোক, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, আর এই এডুকেশন পার্ট যাই হোক, সপ্তাহের জন্য যেমন টার্গেট, পারুল প্রকাশনের টার্গেট থাকতে আছে এরকম, যেমন পারুল প্রকাশনের এই টেট, প্রাইমারি টেট বা ত্রিপুরা প্রাইমারি টেট 1, এরকম একটা বইতে পাশে রাখবে। কেননা এখানে এই বইটা পড়ার পরে এখানে জাস্ট বেসিক দেওয়া আছে, এখান থেকেও জেনে নিয়ে নিন। এই বইটাও পাশে রাখুন, আর এইগুলি বইগুলি কিনে এখনই শুরু করে দিন পড়া। তারপর এই গ্রামারের জন্য হচ্ছে এইসব গ্রামারের জন্য হচ্ছে পিসি দাসের 9-10 বই। আর এইগুলির জন্য কম্প্রিহেনশন, তারপরে এই টিচিং অ্যাপটিটিউড, এই পেডাগজি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এর জন্য যে বইটা আমি একটু আগে দেখেছি, এগুলি ফলো করো, এখানে অবশ্যই আপনি রেজাল্ট পেয়ে যাবে ভালো। আর এটা পেপার ওয়ানের। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2, পার্ট 3 হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি। 30 MCQর মধ্যে দেখো এখানে এগুলো বইয়ের জন্য বাংলা সাহিত্যের প্রতি, এগুলি এই যে সাহিত্যের মাইকেল মধুসূদন এসব যা আছে, বাংলা সাহিত্যের ইতিহাস যতটুকু আছে, যেমন এখানে আমি সাপোজ কয়েকটা বলে, মধুসূদন দত্তের যতটুকু আছে তার প্রথম থেকে শেষ অবধি এগুলি দেখে নিন। সত্যেন্দ্রনাথ দত্তের এখানে যতটুকু আছে এগুলি দেখে নিন, যে কোনো বই থেকে, যে কোনো রাইটার থেকে, যে কোনো ক্লাস থেকে দেখতে পারেন। নয়তো বেসিক্যালি ক্লাস 10-এ থাকে, আর 11-12-এ বেশি থাকে, আর নয়তো বা কলেজে ফার্স্ট সেম। এগুলি দেখো, যে লীলা মজুমদারের যতটুকু আছে এগুলি দেখো, তার কাব্যগ্রন্থ, তার যে কাব্য উপন্যাস, এগুলি দেখো, অবশ্যই এগুলি থেকে আসবে। যেমন মাইকেল মধুসূদন দত্তের প্রহসনের 2টি প্রহসনের নাম, যেমন এগুলি আসতে পারে। নয়তো তার কাব্যগ্রন্থের নাম স্বর্ণকুমারী দেবী, এরকম কামিনী রায়ের, এগুলি যতটুকু আছে, দ্বিজেন্দ্র লালের, সব কিছু ফলো করো, এগুলি থেকে আসবে। তো এখানে অনেকটা যাবে 9, 11, 12-এ সব এখন বই ফলো করলে হয়ে যাবে। আর এইরকম যে এখানে আছে
অনেকটা গ্রামাটিকা আছে, ব্যাকরণ ব্যাকরণ যেমন 9 10 আছে, এবার 6 থেকে দেখতে পারো, 6 7 8 9 10 অবধি এখানে দেখতে পারো যে কোনো থেকে, যেমন কারক বিভক্তি সমাস এগুলি আছে। আর নয়তো রচনা ভারতী যদি বই পাই তাহলে তো আরও ভালো, সাধন বিশ্বাসের এগুলিতে সব আছে গ্রামাটিক্যালের, কিছু অন্য বই ফলো করতে হবে না, এগুলি যদি পাই, এই সাধন বিশ্বাসের বইটি যদি পাই। আর এই হলো এখানে। তারপর আছে এখানে ভাষার স্বর এবং ভাষার শিখন, এখানে একটা বই কিনতে হবে, ভাষার শিখন ও পদ্ধতি, এগুলো তো বই বাজারে আছে অনেক, এগুলি কিনে নাও। আর এই গ্রামারের জন্য তো বলেছি, গ্রামার পাঠের জন্য সাধন বিশ্বাসের রচনা ভারতী, নয়তো এটা যদি না পাই ক্লাস 6 থেকে দেখুন, 6 7 8-এর ভাষা চর্চা না কি বলে একটা আছে, সেগুলো থেকে দেখুন। আর সবগুলি আছে। আর এতে তো বাংলা সাহিত্য ইতিহাসটা বলেছি, এরকম ফলো করলে এটাও রেজাল্ট ভালো হয়ে যাবে। আর ম্যাথামেটিক্সের জন্য দেখুন জিওমেট্রি, ওটা জ্যামিতি, জ্যামিতি ক্লাস 6 থেকে নয়তো 8 থেকে এখানেও দেখতে পারে, এখানেও 8-এর মধ্যেও অনেকটা আছে, নয়তো 9 10-এ হলে তো সব কিছু আছে কিন্তু। তারপর আছে এগুলি, এই অঙ্কের জন্য এরকম ফলো করো, কোনো আর টিউশন লাগবে না, যদি আগে যা করেছি এগুলি তো কিছু হলে তো মনে আছে, ছোটোবেলাতে যে অঙ্কগুলি করিয়ে আছে 11 12-এ বা উঠেছি, মাধ্যমিক পাস হয়েছে তখন তো কিছু হলেও মনে আছে। এই জিওমেট্রি এগুলি, জ্যামিতি, মেজারমেন্ট মাপা, দীর্ঘ প্রস্থ এগুলো আছে, ক্লাস 6 থেকেও দেখতে পারেন, এটাও ক্লাস 9 10-এও আর সবগুলো আছে। তো এরকম ফলো করো, এখানে অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে ভালো, এখন থেকে শুরু করে দাও প্র্যাকটিস করার। তারপর যদি ম্যাথামেটিক্স গণিতের শিক্ষা, এখানেও বই দিয়ে দিচ্ছি আমি আগের ভিডিওতে, এগুলি দেখুন অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে ভালো। তারপরে আছে পেপার 5 এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখানে 9 10-এ আসে, নয়তো বা এটাও 6 থেকে দেখতে পারে, 6 7 8 বা 9 10 এরকম, তো 9 10-এও দু সপ্তাহ আছে। যদি 9 10-এ ওল্ড সিলেবাস, আমি সব পেপারে যদি ওল্ড সিলেবাস পাই তাহলে খুব ভালো হবে, কেননা নতুন সিলেবাসে যে অনেকটা করে ফেলেছি, যে ছোটো ছোটো করে, যেমন প্রজেক্ট আছে আছে অনেকটা পেপারটা ছোটো ছোটো করে ফেলেছি, তাই ওল্ড সিলেবাসটা নিতে, ওল্ড সিলেবাস থেকে বইটা নিতে চেষ্টা করবে, বই বা নোট, কেননা এখানে অনেক আছে। এখানে দেখো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সম্পর্কে যতটুকু আছে এখানে দেখবেন, তারপর ওয়ার্ক অ্যান্ড প্লে অর্থাৎ খেলা এবং কাজ এবং খেলার মধ্যে দেখবে, তারপর প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস অর্থাৎ উদ্ভিদ প্রাণী এগুলি সম্পর্কে যতটুকু আছে এগুলি দেখবে। তারপর ফুড খাদ্যের ব্যাপারে যত আছে, খাদ্য রকমের এরকম পুষ্টি এইগুলি দেখবে। আর তারপর হেলথ অ্যান্ড হাইজিন এগুলি দেখবে, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি এগুলি সম্পর্কে যত যে কোনো পেপার দেখবে, যে কোনো ক্লাসের হোক, 9 10 হোক, অথচ 9 10-এ সবচেয়ে বেস্ট হবে ওল্ড সিলেবাস যদি পাই। তারপর ট্রাভেল, যেমন পরিবহন এগুলি থাকবে, তারপরে শেল্টার্স এগুলো থাকবে, এগুলি থেকেও দেখো। তারপর ওয়াটার, পরিবেশ সম্পর্কে, যেমন পরিবেশ এরকম থেকে আসতে পারে, বায়ু দূষণ আইন কবে হয়, পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস কবে হয়, 5 জুন এরকম। তারপরে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব, প্রতিকার, তার বায়ু দূষণের প্রভাব এগুলি থেকে আসবে। তারপরে সুলতার মাটি দূষণের প্রভাব এগুলি, মাটি কয় ধরনের এগুলি, এনার্জি শক্তি এগুলি, এনভায়রনমেন্টাল ক্যারেক্টার্স অফ ত্রিপুরা। তারপরে আরেকটা আছে যে ত্রিপুরার থেকে কিছু পরিবেশ সম্পর্কে কিছু বলুন, কারণ কয়টা ডিস্ট্রিক্ট আছে, তার কয়টা জনসংখ্যা এগুলি, মানে ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যে মোট জনসংখ্যা কত এগুলিও দেখে থাকুন। তারপর জেলা কয়টা, সাব ডিভিশন কয়টা, গ্রাম পর্যায়ে এগুলি দেখুন, এনভায়রনমেন্টাল পরিবেশ সম্পর্কে সব দেখে নিন ত্রিপুরা সম্পর্কে। তারপর আছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, সুরক্ষার জন্য কী কী আছে সংবিধানে এগুলি দেখুন। আর আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এগুলিও সব বই মধ্যে দেখুন। এখানে 9 10-এ আমি আগের ভিডিওতে দেওয়া হয়েছে কোন কোন বই ফলো করবে, এগুলি বই ফলো করো। আর চ্যাপ্টার এই যখন পড়াতে বসবে বা কিছু পড়তে বসবে তখন সিলেবাসটা কাছে রাখুন, কাছে রেখে সিলেবাসে যা আছে এগুলো দেখুন। সাপোজ আপনি যদি এখন পড়তে চান এনার্জি সম্পর্কে, তো এনার্জি সম্পর্কে যতটুকু আছে সবটা রিডিং করে নিন, এখানে তো কোনো মুখস্থ করতে হয় না, জাস্ট রিডিং করে থাকুন। এখানে তো মাল্টিপল চয়েস থাকবে, 4টা অপশান, যে কোনো অ্যান্সার একটা রাইট হবে। তো এটা হচ্ছে আজকের পেপার 1-এর কি টিপস, কীভাবে পড়ব আর কীভাবে ফলো করলে হয়ে যায় সেগুলি। আর দেরি না করে এখনই শুরু করে দিন প্র্যাকটিস, টিচিং এইরকম প্র্যাকটিস করুন এখনই। এগুলি সবটা প্র্যাকটিস করুন, সিলেবাসটা প্রিন্ট আউট করে নিয়ে নিন, নেওয়ার পরে পাশে রাখুন পড়ার সময়, টপিক পড়বে। আর এখন থেকে শুরু করলে কখনো ফেল হবে না টেটে, এই টিপসগুলি ফলো করো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে
অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের সাবস্ক্রাইব করার পরে যে পাশে বেল আইকনটা আসবে সেটাকে ক্লিক করে রাখুন, কেননা আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড করি তখন আপনি যাতে সবার আগে পেয়ে যায়। আর আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, যদি যারা আগে ভিডিওতে পাইনি, যারা বইয়ের লিস্ট, তো আমি লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, এখানে দেখতে পারে। তো এই হচ্ছে আজকের আলোচনা বিষয়।